প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পিতা ঈশ্বরের মহান আশীর্বাদ এবং অনুগ্রহে আপনারা সকলে ভালো আছেন। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের নয়নের মণি। ঈশ্বরের নয়নমণি আমরা দেখব সকরীয় ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 8 পদ। আমি SBCL ট্রান্সলেশনটি আপনাদের সামনে পড়ছি। লেখা আছে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তার গৌরব প্রকাশ করবার জন্য আমাকে সেই সব জাতির কাছে পাঠিয়েছেন যারা তোমাদের লুট করেছে। তিনি বলছেন অর্থাৎ কে বলছেন? সদাপ্রভু, যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়। যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক এই সুন্দর বাক্যের জন্য। যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়। আজ আমরা আলোচনা করে দেখব, আমি কি সত্যি তার চোখের মণি হতে পেরেছি? আমি কি সত্যি ঈশ্বরের চোখের মণি? আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে সব থেকে সেনসিটিভ অঙ্গ হলো আমাদের চোখ, তাই না? যে কেউ আপনার চোখে হাত লাগাতে পারে না, এমনকি আপনি নিজেও আপনার চোখের মণিতে কখনোই হাত লাগাতে পারবেন না। যেই আপনি সেই চেষ্টা করতে যাবেন, দেখবেন যে আপনার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে আসছে। আসুন একবার এখনই চেষ্টা করে দেখুন, আপনার হাতটি চোখের দিকে নিয়ে যান, দেখবেন আপনার চোখের পাতা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আবার চোখের মধ্যে যদি কিছু ধুলো বালিকণা পড়ে, দেখবেন চোখ থেকে আপনা আপ জল বার হয়ে আসে এবং সেই ধুলিকণাকে বার করে দেবার চেষ্টা করে। ঈশ্বরের কত আশ্চর্য সৃষ্টি! এই চোখকে রক্ষা করবার জন্য কত আশ্চর্য ব্যবস্থা তিনি করে রেখেছেন, তাই না? হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। আজকে আমরা দেখলাম ভাববাদী সকরীয় উল্লেখ করেছেন তার পুস্তকে, যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়। কত সুন্দর বাক্য! যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়। তাহলে আজ একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, সর্বক্ষমতার অধিকারী আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর তার চোখের মণিকে কিভাবে রক্ষা করবেন। আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর তার চোখের মণিকে কিভাবে রক্ষা করবেন। আমরা যদি আমাদের চোখের মণি সম্পর্কে এত সচেতনতা দেখতে পাই, তাহলে একটু গভীরভাবে ঈশ্বরের চোখের মণির বিষয় ভেবে দেখুন আপনি। তাই তো রাজা দাউদ প্রার্থনা করেছেন, তোমার চোখের মণির মতো আমাকে রক্ষা করো, তোমার চোখের মণির মতো আমাকে রক্ষা করো। এখন প্রশ্ন হলো, সকরীয় ভাববাদী বলেছেন, যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়। সকরীয় ভাববাদী তার পুস্তকে পিতা ঈশ্বরের সেই বাক্যকে উল্লেখ করে বলেছেন, যে কেউ তোমাদের ছোঁয় সে আমাদের চোখের মণি ছোঁয়। তাহলে এখানে তোমাদের বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন? সকলেই কি? না, সকলে নয়। কেবলমাত্র যিনি 24/7 পিতা ঈশ্বরের সান্নিধ্যে থাকার চেষ্টা করেন, যিনি সদা সর্বদা পিতা ঈশ্বরের সান্নিধ্যে থাকার চেষ্টা করেন, যার সাথে পিতা ঈশ্বরের এক গভীর সম্পর্ক আছে, যার জীবনে ঈশ্বরের বাক্য প্রথম স্থানে আছে, কেবলমাত্র তিনি হলেন ঈশ্বরের নয়নের মণি। শুধুমাত্র সানডে চার্চে গেলাম, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, বছরে কয়েকটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পর্বকে মানানোর জন্য খুব সেজেগুজে চার্চে গেলাম আর নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দিলাম, কিন্তু জীবন খ্রিস্টবিহীন, অর্থাৎ খ্রিস্টবিহীন খ্রিস্টান। তারা যেন কখনো স্বপ্নেও না ভাবে যে সে ঈশ্বরের নয়নের মণি। সাধু পৌল খুব সুন্দর একটি বাক্য, সাধু পৌলের একটি সুন্দর বাক্য যা লিপিবদ্ধ আছে 2 করিন্থীয় 6 অধ্যায় 17 থেকে 18 পদের মধ্যে। 2 করিন্থীয় 6 অধ্যায় 17 থেকে 18 পদের মধ্যে লেখা আছে, আমি BCB ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, অতএব তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো ও পৃথক হও। সাধু পৌল কি বলছেন? অতএব তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো ও পৃথক হও। এ কথা প্রভু বলেন, কোনো অশুচি বস্তু স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব।
কোনো অশুচি বস্তু স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব, আমি তোমাদের পিতা হব আর তোমরা হবে আমার পুত্র কন্যা। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। দেখুন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দৃষ্টি সমুদয় জগতের উপরে আছে, সমুদয় জগতের উপরে তার দৃষ্টি আছে, কারণ তিনি করুণাময় ঈশ্বর। তিনি জগতের সকল মানুষকে ভালোবাসেন। তাই তো তিনি তার একমাত্র পুত্রকে দান করেছেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কিন্তু পিতা ঈশ্বরের দৃষ্টি বিশেষভাবে তাদের উপরেই আছে, কেবলমাত্র তাদের উপরেই আছে যারা আলাদা হতে পেরেছে জগতের সমস্ত বিষয় থেকে, যারা নিজেদের পৃথক করেছে অবিশ্বাসীদের মধ্যে থেকে, যারা নিজেদের আলাদা করতে পেরেছে জগতের অশুচি বস্তু ও জগতের বিষয় থেকে এবং অন্ধকারের কার্য সকল থেকে, যারা নিজেদেরকে জ্যোতির সন্তান রূপ স্বরূপ করেছে, যারা খ্রিস্টের দেওয়া শিক্ষায় স্থির থাকে বা থাকার প্রাণপণ চেষ্টা করে, যারা নতুন সৃষ্টি হতে পেরেছে। আর এই প্রকার সন্তানদের বলা হয় ঈশ্বরের মনোনীত সন্তান, কারণ তারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়। আর আমাদের পবিত্র বাইবেল সে কথাই বলে যে যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র সন্তান। এই সন্তানেরাই নিজেদের প্রস্তুত করছে খ্রিস্টের ভার্যারূপে খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আর এই প্রকার সন্তানেরাই হলো ঈশ্বরের নয়নের মণি। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক, যাদের তিনি খুব শীঘ্রই সংগ্রহ করবেন তার কাছে। হালেলুয়া, হালেলুয়া। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন চোখের মণির মধ্যে রিফ্লেকশন অর্থাৎ প্রতিচ্ছবিতে সেই বস্তুটি দেখা যায় যা তার চোখের একদম সামনে থাকে, তাই না? আসুন তাহলে আজ নিজেকে মূল্যায়ন করে দেখি, আমার চোখের মণি কি? আমার চোখের মণি কি? রাজা সলোমনের মাধ্যমে পিতা ঈশ্বর কি বলেছেন দেখুন, যা লিপিবদ্ধ রয়েছে হিতোপদেশ তার 7 অধ্যায় 2 এবং 3 পদ। হিতোপদেশ 7 অধ্যায় 2-3 পদ। আমি SBCL ট্রান্সলেশনটি পড়ছি, সরল বাংলা। লেখা আছে, আমার আদেশ পালন করো তাতে তুমি বাঁচবে। সদাপ্রভু কি বলছেন? আমার আদেশ পালন করো তাতে তুমি বাঁচবে। আমার দেওয়া শিক্ষা তোমার চোখের মণির মতো করে পাহারা দিয়ে রাখো। আমার দেওয়া শিক্ষা তোমার চোখের মণির মতো করে পাহারা দিয়ে রাখো। তোমার আঙুলগুলোতে তা বেঁধে রাখো, তোমার অন্তরের পাতায় তা লিখে রাখো, তোমার হৃদয়ে তা লিখে রাখো। হালেলুয়া। এখন আসুন নিজেকে প্রশ্ন করে দেখি, আজ আমার চোখের মণি কি ঈশ্বরের বাক্য হতে পেরেছে, নাকি অন্য কোনো বিষয় আমার চোখের মণি? যা হতে পারে এই জগতের কোনো বিষয়, হতে পারে আপনার পরিবার, চাকরি, ধন সম্পত্তি। আজকাল আবার এক নতুন সংযোজন হয়েছে। সেটা কি? যা আমাদের সব সময় আমাদের চোখের মণি, আমাদের চোখের সামনে থাকে, আমাদের চোখের সামনে বিরাজমান। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, আপনার মোবাইল। রাজা সলোমন বলেছেন, আমার দেওয়া শিক্ষা তোমার চোখের মণির মতো করে পাহারা দিয়ে রাখো, তোমার আঙুলগুলোতে তা বেঁধে রাখো, তোমার অন্তরের পাতায় তা লিখে রাখো। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করি। অধ্যয়ন করতে গেলে কি হয়? ঘুম আসে, অলসতাপন লাগে, নানান প্রকার কাজের কথা মনে পড়ে যায়। এখন ভালো লাগছে না, থাক আর একটু পরে পড়বো, থাক সকালে আর ভালো লাগছে না, দুপুরে পড়বো, দুপুরে ঘুম পাচ্ছে, সন্ধ্যাবেলায় পড়বো। অথচ মোবাইলে আমরা ফালতু নিরর্থক বিষয়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে করতে কি হয়? ক্লান্ত হয়ে পড়ি, তাও আমরা মোবাইল ছাড়ি না। যার ফলে আমরা প্রভুর দেওয়া শিক্ষাকে আমার চোখের মণির মতো করে পাহারা দিয়ে রাখতে পারছি না। খুবই লজ্জা এবং দুঃখজনক বিষয়। রাজা সলোমন বলেছেন, তোমার আঙুলগুলোতে তা বেঁধে রাখো, অর্থাৎ ঈশ্বরের বাক্য, তার অমূল্য প্রতিজ্ঞা, যা তিনি কেবলমাত্র আমাদের জন্য, তার সন্তানদের জন্য করেছেন। তা কি আমি আমার নখ দর্পণে রেখেছি? না, রাখতে পারিনি। ফলে যখনই আমরা কোনো বিপদে পড়ি, সংকটে পড়ি, কি হয়? তখনই আমরা হতাশা, নিরাশায় ভুগি। আমরা তখন বিভিন্ন জায়গায় প্রার্থনার নিবেদন পাঠাতে শুরু করে দিই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, না জানি আরও কত জায়গাতে। অথচ নিজে অনুতপ্ত হৃদয়ে পিতার চরণে আসি না।
অনুতপ্ত হৃদয়ে পিতার চরণে আসি না। তিনি অপেক্ষায় থাকেন, অথচ আমরা তার কাছে আসি না। আমরা ছুটে যাই মানুষের কাছে সাহায্যের আশায়, এবং আমরা নির্ভর করি জগতের কর্তৃত্বের অধিকারীদের উপরে, বড় বড় নেতা লেভেলের লোকদের উপরে। হায় হায়, আমরা আমাদের হৃদয়তে ঈশ্বরের বাক্য লিখে রাখিনি, অর্থাৎ সঞ্চয় করে রাখিনি। তাই ঈশ্বরের অমূল্য সুন্দর সুন্দর প্রতিজ্ঞা যা তিনি আমাদের জন্য করেছেন সে বিষয়ে আমাদের কোনো ধ্যান ধারণা জ্ঞান থাকে না। ফলে আমরা নিরাশার মধ্যে জীবনযাপন করি এবং জগতের বিষয়ের মধ্যে আশার আলো খোঁজার চেষ্টা করি। আমরা আমাদের অল্প বিশ্বাসের প্রতিকার করতে পারি না। আমরা আমাদের পিতা ঈশ্বরের উপরে ভরসা করতে পারি না, এবং পিতার সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমরা পিতা ঈশ্বরের কাছে দাবিও করতে পারি না, এবং যেসব বিষয় নিয়ে দাবি করি তা আমরা পাই না। এবং স্বর্গীয় পিতাকে তখন আমরা কি করি? দোষারোপ করতে থাকি। এত প্রার্থনা করলাম, এত উপবাস করলাম, চারিদিকে প্রেয়ার রিকোয়েস্ট পাঠালাম, কিন্তু কোনো লাভই হলো না, কোনো উত্তরই পেলাম না। দূর, আর প্রার্থনা করব না। কেন পেলাম না সেই বিষয়ে একবারও আমরা জানার চেষ্টা করি না, কারণ ঈশ্বরের বাক্য ধ্যান করার সময় তো আমাদের কাছে নেই। দেখুন যাকব তার পত্রে কি লিখেছেন। যাকব তার 4 অধ্যায় 3 এবং 4 পদ লেখা আছে, তোমরা চেয়েও পাও না, তোমরা চাইতে থাকো কিন্তু পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো, যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয়। অর্থাৎ আমরা যে সকল বিষয় চাই তা দিয়ে আমরা আমাদের কামনা বাসনাকে তৃপ্ত করতে চাই, যার ফলে তা আমরা পাই না। 4 পদে লেখা আছে, অবিশ্বস্ত লোকেরা, তোমরা কি জানো না জগতের বন্ধু হওয়া মানে ঈশ্বরের শত্রু হওয়া? হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের বন্ধু হওয়া মানে ঈশ্বরের শত্রুতা হওয়া? সেই জন্য কেউ জগতের বন্ধু হতে ইচ্ছা করে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। সেই জন্য যে কেউ জগতের বন্ধু হতে ইচ্ছা করে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। আজ আমরা ঈশ্বরের চোখের মনির বদলে তার শত্রুতে পরিণত হয়েছি, কারণ আমরা ঈশ্বরের বন্ধু হতে চাই না, এবং সেই ইচ্ছাও আমাদের মধ্যে নেই গো। যদিও কথাটা শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু এটাই হলো চরম সত্য। সদাপ্রভু আমাদের বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে 2 বিবরণ 11 অধ্যায় 18 পদ লেখা আছে, তোমাদের অন্তর ও মনে আমার এই কথাগুলো গেঁথে রাখবে। কোথায় গেঁথে রাখতে বলেছে? অন্তরে, আমাদের হৃদয়ে এবং মনে এই কথাগুলো গেঁথে রাখবে। তা মনে রাখবার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে। শুধু অন্তরে এবং মনে না, এবং তা মনে রাখবার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে। কত গুরুত্ব দিয়েছেন তিনি তার বাক্যকে, যে তোমাদের অন্তর ও মনে আমার এই কথাগুলো গেঁথে রাখবে, তা মনে রাখবার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে। কিন্তু আমরা কি করছি? আপনি খুব ভালো করে জানেন আপনার অন্তরে আপনি কি গেঁথে রেখেছেন। সাধু পোল তার পত্রের দ্বারা জানিয়েছেন, যা লিপিবদ্ধ রয়েছে কলসীয় 3 অধ্যায় 16 পদ, খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও। আমাদের অন্তরে কি বাস করতে দেওয়ার কথা বলা হয়েছে? খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও। ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা দাও ও পরামর্শ দাও, এবং অন্তরে কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংহিতার গান এবং আত্মিক ও প্রশংসার গান করো। রাজা দাউদ বলেছেন, আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যত কাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। গীত সংগীত 146 অধ্যায় 2 পদে। দাউদের এই প্রার্থনা কি আপনার নিজের প্রার্থনা হয়ে উঠেছে? আজ নিজেকে চিন্তা করুন। খ্রিস্টীয় জীবনের সকল অভিজ্ঞতার মধ্যে দেখি আপনি এই সারতত্ত্ব বুঝেছেন যে আমাদের নিরন্তর তার প্রশংসা করা উচিত। দাউদের মতো পরীক্ষাপূর্ণ জীবন খুব কম লোকেরই আছে, তথাপি তিনি জীবনের সকল সময় তার প্রশংসাতে দিন রাত কাটিয়েছেন, সকল অবস্থার মধ্যে। কারণ তিনি নিজ পরীক্ষার দিকে কখনোই দৃষ্টিপাত করেননি, নিজের সমস্যার দিকে কখনোই দৃষ্টিপাত করেননি। সেই সদাপ্রভুর উপরে তার দৃষ্টি সদা সর্বদা রেখেছেন। তিনি ঈশ্বরের দয়া ও অনুগ্রহের দিকে দৃষ্টিপাত করেছিলেন। তার জীবনে যতই পরীক্ষা এসেছিল ততই তিনি তার আশ্চর্য হাত দেখতে পেয়েছিলেন, এবং ততই তিনি তার প্রশংসা করেছিলেন, কারণ তিনি ঈশ্বরের নয়নের মণি ছিলেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। গীত সংগীত 118-21 পদে লেখা আছে, তিনি বলেছেন, আমি তোমার স্তব করিব, কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ।
রাজা দাউদ বলছেন, আমি তোমার স্তব করিব, কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ। গীত সংহিতা 103 অধ্যায় 1-2 পদে রাজা দাউদ বলছেন, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ ধন্যবাদ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আমরা গানের মাধ্যমেও করে থাকি, তাই না? গান গাইতে হয়, গেয়ে যায়, কিন্তু কি ওয়ার্ড বলছি আমরা সেই ওয়ার্ডের প্রতি ধ্যান করি না। কত সুন্দরভাবে রাজা দাউদ বলছেন, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আমরা যদি আমাদের জীবনের পরীক্ষা, পরাজয় ও ব্যর্থতার দিকে দৃষ্টিপাত করি, তবে আমরা কোনোদিনই তার প্রশংসা করতে পারবো না, তার আরাধনা করতে পারবো না। কিন্তু আমরা যদি তার দয়া, অনুগ্রহ ও আশীর্বাদের দিকে দৃষ্টিপাত করি, তবে আমরা কোনোদিনই তার প্রশংসা করে শেষ করতে পারবো না। হালেলুয়া, পিতার গৌরব হোক। প্রিয় ঈশ্বরের সন্তান, এই জগৎ সংসারের মধ্যে যেখানে আমরা বাস করছি, সেখানে প্রতি পদে পদে পাপ আর পাপ। আপনি যদি ঈশ্বরের বাক্যকে আপনার নয়নের মণি করে না রাখেন, মনে রাখবেন, আপনি যদি ঈশ্বরের বাক্যকে আপনার নয়নের মণি করে না রাখেন, হৃদয়ে যদি সঞ্চয় করে না রাখেন, তাহলে আপনি যে কোনো মুহূর্তে এই ভয়ঙ্কর পাপের দলের মধ্যে ফেঁসে যাবেন, যার পরিণাম ভয়ঙ্কর দ্বিতীয় মৃত্যু। কিন্তু যদি আপনি ঈশ্বরের বাক্যকে আপনার চোখের মণি, আপনার নয়নের মণি করে রাখেন, তাহলে স্বর্গীয় আব্বা পিতার চোখের মণি হয়ে আপনি থাকবেন। তিনি আপনাকে তার নয়নের মণি করে রাখবেন, ঠিক যেমন দাউদ ছিলেন। আদিপুস্তক 2 অধ্যায় 7 পদ লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল। আমরা দেখি যে সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন তার মুখের বাক্য দ্বারা, তাই না? কিন্তু তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন নিজের হাতে। আর শুধু তাই নয়, তিনি কি করলেন? নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আমাদের ঈশ্বর অতি নিকটের ঈশ্বর, তিনি ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন। আর আজ যদি আমাদের জীবনের মধ্যে থেকে যে শ্বাসবায়ু বার হচ্ছে, তাতে যদি পাপের গন্ধ থাকে, সেই অতি নিকটের ঈশ্বর আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবেন। ইয়োব তার 19 অধ্যায় 17 এবং 18 পদ, সেখানে তিনি বলছেন, আমার স্ত্রী আমার নিঃশ্বাস ঘৃণা করে। ইয়োব বলছেন, আমার স্ত্রী আমার নিঃশ্বাস ঘৃণা করে, আমার নিজের ভাইয়েরাও আমাকে জঘন্য মনে করে, এমনকি ছোট ছেলে মেয়েরাও আমাকে ঘৃণা করে। আমি উঠে দাঁড়ালেই তারা আমাকে ঠাট্টা তামাশা করে। ঠিক এই প্রকার যখন আমি ঈশ্বরের বাক্যবিহীন জীবনযাপন কাটাবো, মনে রাখবেন, ঠিক এই প্রকার যখন আমি বা আপনারা যখন ঈশ্বরের বাক্যবিহীন জীবন কাটাবো, ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কোনো স্থান থাকবে না, তখন পিতা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ঠিক এই রকমই হবে। ঈশ্বরের নয়নের মণি হতে হলে আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে আসতে হবে, তার বাক্য অনুযায়ী জীবনের চলার পথ হতে হবে, ব্রেথ অফ লাইফ হতে হবে, তবেই আপনি ঈশ্বরের নয়নের মণি হতে পারবেন। প্রভু যিশুর বাপ্তিস্মের সময় পিতা ঈশ্বর বললেন, ইনি আমার প্রিয় পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট, ইনি আমার প্রিয় পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট। আবার দেখি প্রভু যিশু রূপান্তরের সময় পিতা ঈশ্বর বললেন, ইনি আমার প্রিয় পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট, তার কথা শোনো। ইনি আমার প্রিয় পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট, তার কথা শোনো। কারণ প্রভু যিশুর ঈশ্বরের নয়নের মণি ছিলেন তার বাধ্যতা, নম্রতা এবং পাপবিহীন জীবনের জন্য। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। রাজা দাউদ তার গীতে বলেছেন, তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। আজ আমরা আমাদের অন্তরে কি জমা করে রেখেছি, আসুন আমরা সেটা ভালো করে জানি, নিজেকে মূল্যায়ন করি যে আমার অন্তরে কি আছে। তাই আসুন এই অনুগ্রহের যুগে যে সময় পেয়েছি তাকে কাজে লাগাই এবং ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে মূল্যায়ন করে দেখি, আমি কি পিতা ঈশ্বরের নয়নের মণি নাকি তার শত্রু। কেননা তিনি আসছেন নয়নের মণিদের সংগ্রহ করতে। প্রিয় ঈশ্বরের সন্তান, আজই নিজেকে মূল্যায়ন করুন এবং প্রভু যিশুর চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন।
এই আশ্চর্য অদ্ভুত যিশুকে আপনার জীবনে একবার আসতে দিন। তিনি আপনার জীবনকে অদ্ভুত বানাতে চান, তিনি আপনার জীবনে অদ্ভুত কাজ করতে চান। তিনি তিক্ততাকে মিষ্টতায় বদলে দেবেন, তিনি জলকে দ্রাক্ষারসে বদলে দেবেন, তিনি অন্ধকারকে আলোতে বদলে দেবেন, তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করবেন। আপনার চিন্তা, আপনার বাক্য, আপনার স্বভাব, আপনার জীবনধারা, আপনার শান্তি, আপনার আনন্দ সব কিছুই অদ্ভুত হয়ে যাবে এই অদ্ভুত আশ্চর্য যিশুর সাথে একবার মিলিত হলে। হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনার সাথে জড়িত হয়ে সব কিছুই অদ্ভুত করে দেবেন, অত্যন্ত অদ্ভুত। আর খুব শীঘ্রই আমাদের এই প্রভু যীশু খ্রিস্ট এমন কিছু অদ্ভুত কাজ করতে চলেছেন এই পৃথিবীর ইতিহাসে, যার সাক্ষী হবে কেবলমাত্র তার নয়নের মণি। আপনি কি তার জন্য প্রস্তুত আছেন? পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে থেকে আপনার হৃদয়ে আজ কথা বলুন এবং এই বাক্যের দ্বারা আপনাকে মূল্যায়ন করতে সাহায্য করুন, যেন আপনি তার নয়নের মণি হতে পারেন। জয় যিশু। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।